রাম মন্দিরে কতগুলি সিঁড়ি উঠলে তবে দর্শন পাবেন রামলালার? জানুন এই মন্দির সম্পর্কে অজানা কথা। অযোধ্যার বিশাল রাম মন্দির নিয়ে কৌতূহল ও উন্মাদনার পার্ব এখন তুঙ্গে। এই মন্দির নিয়ে বিস্তারিত জানতে চান রাম ভক্তরা। বহু বছর অপেক্ষার পর নির্মিত রাম মন্দির সম্পর্কে জেনে নিন কিছু খুঁটিনাটি তথ্য। সনাতন ধর্মাবলম্বীদের কাছে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। বহু বছরের অপেক্ষা, লড়াই ও বিতর্কের পর অবশেষে প্রতিষ্ঠিত হল রাম মন্দির। আর মাত্র কয়েকদিন পরেই আনুষ্ঠানিকভাবে এই মন্দিরের উদ্বোধন হতে চলেছে। আগামী 22 জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করা হবে রামলালার। জানা যাচ্ছে এই রাম মন্দিরই হতে চলেছে দেশের বৃহত্তম ও বিশ্বের তৃতীয় বৃহত্তম হিন্দু মন্দির। কিন্তু ঠিক কেমন এই মন্দিরের ভেতরটা? রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় মন্দিরের একটি মানচিত্র দেখিয়ে জানিয়েছেন যে এখানে রামলালার দর্শন করতে হলে কতগুলি সিঁড়ি চড়তে হবে এবং কোন দিক দিয়ে মন্দিরের প্রবেশ পথ ও কোন দিকে প্রস্থানের পথ। চম্পত রায় জানিয়েছেন যে রামলালাকে দর্শন করতে খুব বেশি সিঁড়ি চড়তে হবে না ভক্তদের। মাত্র 32টি সিঁড়ি উঠেই রাম মন্দিরের মূল ধামে পৌঁছে যাবেন ভক্তরা। সেখানেই দর্শন মিলবে রামলালা। তবে অসুস্থ ও বৃদ্ধদের যাতে এই 32টি সিঁড়ি চড়ারও কষ্ট করতে না হয়, তার জন্য মন্দিরের পশ্চিম দিকে লিফটের ব্যবস্থা করা হয়েছে। যারা অশক্ত তারা লিফটে চড়েই উঠে আসতে পারবেন মন্দিরের মূল ধামে। রাম মন্দিরের মানচিত্র দেখিয়ে চম্পত রায় জানিয়েছেন যে মন্দিরের পূর্ব দিক দিয়ে ভক্তরা মন্দিরে প্রবেশ করতে পারবেন। রামলালাকে দর্শনের পর দক্ষিণ দিক দিয়ে রয়েছে প্রস্থানের পথ। এছাড়াও মন্দিরের ভেতরে রয়েছে 44টি আলাদা আলাদা গেট। গোটা মন্দিরটি অবস্থান করছে 70 একর জমির উপর। মূল মন্দিরটি হবে 3 তলা। মন্দিরের এক একটি তলার উচ্চতা হবে 20 ফুট করে। রামলালার মূল মন্দির ছাড়াও মন্দির চত্বরের মধ্যে থাকবে মহর্ষি বাল্মীকি, মহর্ষি বশিষ্ঠ, মহর্ষি বিশ্বামিত্র ও মহর্ষি অগস্ত্যর আলাদা আলাদা মন্দির। এছাড়া নিষাদ রাজ, শবরী মাতা ও দেবী আহিল্যার মন্দিরও থাকবে মন্দির চত্বরের ভেতরে। 70 একর জমি নিয়ে থাকবে মন্দির চত্বর। তার 70% জমিতে থাকবে গাছপালা। এই সব গাছের মধ্যে অনেক প্রাচীন বৃক্ষ থাকবে, যেগুলির বয়স 100 বছরেরও বেশি। 3 তলা রাম মন্দিরের প্রথম তলার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। দ্বিতীয় ও তৃতীয় তলার কাজ মন্দির উদ্বোধনের পর আগামী বছরে সম্পূর্ণ করা হবে।